ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আমজনগণ পার্টি সহ 3টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন ইসি। অন্য দুটি দল হলো জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। মঙ্গলবার এই 3 দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, এই 3 দলের নিবন্ধনের বিষয়ে দাবি আপত্তি আহ্বান করে আগামীকাল বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। কারো দাবি আপত্তি থাকলে 12 নভেম্বর পর্যন্ত জানানো যাবে। দাবি আপত্তি নিষ্পত্তি হওয়ার পর চূড়ান্তভাবে নিবন্ধনের সনদ দেওয়া হবে। এর আগে গত 30 সেপ্টেম্বর প্রাথমিকভাবে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনযোগ্য হিসেবে চিহ্নিত করেছিল ইসি। তবে জাতীয় লীগ নিবন্ধন পাচ্ছে না। জাতীয় লীগের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠলে ইসি দলটি নিয়ে আবারও তদন্ত করে। তাহলে আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইসি সচিব আক্তার আহমেদ বলেন, পুনর্তদন্ত করে রাজনৈতিক কর্মকাণ্ডের ভোটে অংশগ্রহণ ও অতীত নির্বাচন সংক্রান্ত কার্যক্রমে জাতীয় লীগের ধারাবাহিকতা পাওয়া যায়নি। কোন রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। এখন ইসিতে নিবন্ধিত দল 53টি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদন আহ্বান করার পর 143টি দল ইসিতে আবেদন করেছিল। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে 121টি আবেদন। 22টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত করে ইসি। শেষ পর্যন্ত 3টি দল নিবন্ধন পেতে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে আদালত নিবন্ধন দেওয়ার নির্দেশনা দেওয়ায় আদেশের কপির অপেক্ষায় রয়েছে ইসি। বাংলাদেশ আম জনগণ পার্টির সর্বপ্রথম আমাদের সদস্য ফর্ম প্রয়োগ করছেন পার্টির আহ্বায়ক। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।